এরকমই একটা প্রমিসিং প্লেয়ার আছে, আমার মনে হয় যে এদের নিয়ে যথেষ্ট শক্তিশালী। একদমই, অনেক ধন্যবাদ আপাতত, অনেক ধন্যবাদ। কারণ এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কল্যাণী স্টেডিয়ামে এবং সেইখানে আমরা নজর রাখবো, কারণ ইতিমধ্যেই খেলোয়াড়রা মাঠে নেমে গেছেন এবং সেইখান থেকেই রয়েছেন আমাদের কমেন্টেটর, রয়েছেন মানস ভট্টাচার্য এবং প্রদীপ রায়। আমরা সরাসরি নজর রাখবো এখন সেই খেলায়। ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড়, আজকে গত 6 বারের লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের পদধ্বনি শোনা যাচ্ছে কল্যাণীর স্টেডিয়ামে। প্রাঞ্জল ব্যানার্জিকে দেখছি, দুই দল ধীরে ধীরে মাঠের মধ্যে প্রবেশ করছে। আমি প্রদীপ রায়, আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। প্রদীপ, তুমি ঠিকই বলেছো, ইস্টবেঙ্গলের কাছে নতুন ইতিহাস তৈরি করা চেষ্টা, কারণ যারা ইতিহাসে নিজেদের নাম খোদাই করেছে, পরপর 6 বার লিগ জয়, 2 বার তাদেরই করা, সুতরাং নিজেদের করা রেকর্ড নিজেরাই ভাঙতে চলেছে এবারের এই মরশুমে। তুমি ঠিকই বলেছ, এখন দেখা যাক নিজেদের করা রেকর্ড তারা ভাঙতে পারে কিনা। সেটা তো এই সিজনের শেষে বোঝা যাবে, খেলা যখন শেষ হয়ে যাবে। কিন্তু আজকে প্রথম ম্যাচ যে কোনো দলের কাছেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রথম ম্যাচ পরিচালনা করছেন প্রাঞ্জল ব্যানার্জি, ফিফা এলিট রেফারি। সুতরাং সব দিক থেকে এই পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার। আজকে কল্যাণী স্টেডিয়ামে চারিদিক দেখলেই মনে হচ্ছে যেন একটা ফুটবল ঘন আবহাওয়া। ওদিকে প্রাঞ্জল হাসি মুখে চলেছেন, অর্থাৎ আগরপাড়ার ছেলে এবং পার্সি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির হয়ে গোলকিপিং করেছেন প্রাঞ্জল। প্রদীপ, তুমি ঠিকই বলেছো, এই মুহূর্তে ভারতীয় রেফারিদের মধ্যে সবচাইতে উজ্জ্বল যে নামটাই, সেটা হচ্ছে এই প্রাঞ্জল। যেভাবে সে ম্যাচ পরিচালনা করছে এবং যেভাবে সে এগিয়ে চলেছে, আগামী দিনে আরও ভালো ভালো ম্যাচ তাকে করতে দেখব। ভারত জোড়া নাম ইস্টবেঙ্গলের, সেই কারণে আজকে অগণিত সভ্য সমর্থকদের ভিড় উপচে পড়েছে কল্যাণী স্টেডিয়ামে। একটা গগনচুম্বী উচ্চতায় উঠে গেছে তাদের আশা ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। আর হবে নয় বা কেন, নাম যে ইস্টবেঙ্গল। ঠিকই বলেছ, তবে ভবানীপুরের আমি কথা কিছু বলবো। এই দলটা দেবজিতের হাতে তৈরি এবং তারা এই মরশুমের প্রথম ম্যাচ সারদান সমিতির সাথে ড্র করেছে এবং সেই ম্যাচে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে ভবানীপুর। তাই আমার মনে হয় আজকের ম্যাচ খুব আকর্ষণীয় হবে। প্রাঞ্জল ব্যানার্জি রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন অসিত সরকার এবং সৌরভ সরকার। ওদিকে স্টেডিয়ামের চিত্রটা দেখতে পাচ্ছেন, চারিদিকে লোকে লোকারণ্য। তুমি ভবানীপুরের কথা বলছিলে, ভবানীপুর দল তারা কিন্তু 1910 সালে ক্লাবটি সৃষ্টি হয়েছিল। 1948-এর আইএফএ ফাইনাল খেলেছিল তারা মোহনবাগানের বিরুদ্ধে এবং ইসমাইল বলে একজন ভারত বিখ্যাত গোলরক্ষক ছিলেন। তাদের একটা অতীত গরিমা আছে, আর ইস্টবেঙ্গলের গরিমা বলতে গেলে তো শেষই হওয়ার কথা না। একের পর এক তারা ট্রফি জিতেছে, সারা ভারতবর্ষের ফুটবলের কোণে কোণে তারা ফুটবলের জয়ের বার্তা নিয়ে গেছে। 1920 সালে তৈরি যে দলটি, যেভাবে ভারতীয় ফুটবলে ধীরে ধীরে তাদের নামটি তারা খোদাই করেছে, সেটা সত্যিই প্রশংসা করার মতো। ইস্টবেঙ্গল 37 বার লিগ জয় করেছে। আমরা দেখতে পাচ্ছি নীলিমেশ দাকে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী পৌরসভার চেয়ারপারসনকে, খেলোয়াড়দের সাথে তারা পরিচিত হচ্ছেন। এবং ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, তিনি খেলার মাঠে অত্যন্ত পরিচিত ছিলেন। প্রদীপ, সবচেয়ে বড় ব্যাপার এই মাঠটা তৈরি করার ক্ষেত্রে, এই মাঠটাকে তদারকি করার ক্ষেত্রে নীলিমেশদার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, নিঃসন্দেহে। এবং তাই জন্য বড় দলগুলো এই কল্যাণীর মাঠে খেলতে চায় এই মাঠটির জন্য। সত্যি এত ভালো মাঠ, আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, সত্যি ভালো মাঠ যদি হয় সেখানে ফুটবলের গুণগত উৎকর্ষতাও কিন্তু ধরা পড়ে। কল্যাণী পৌরসভার পক্ষ থেকে দু দলের খেলোয়াড়দের সম্মানিত করা হচ্ছে এবং তার সাথে রেফারিদের, এটাও কিন্তু একটা বড় দিক আজকের এই মাঠে। নিঃসন্দেহে ইস্টবেঙ্গল 70 থেকে 75, আবার 2010 থেকে 2015 দুবার 6 বার করে লিগ জিতেছে। এবার লিগ জিততে পারলে কিন্তু তারা 7ম লিগ জিতবে। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ বলতে পারি। তারা আনবিটিন চ্যাম্পিয়ন হয়েছে 15 বার এবং তারা সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল 1975 এবং 77-এ, এবং গোল না খেয়ে চ্যাম্পিয়ন হয়েছে 1972, 1991। সুতরাং ইস্টবেঙ্গলের গরিমা বলে শেষ করার নয়। ঠিকই বলেছে প্রদীপ, কলকাতার লিগে বারবার দেখা গেছে ঘরোয়া মাঠে ইস্টবেঙ্গলের দাপট, যেটা মোহনবাগান এবং মোহনবাগান স্পোর্টিংকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। যেখানে মোহনবাগান 29 বার লিগ জয় করেছে, মোহামেডান স্পোর্টিং লিগ জয় করেছে 11 বার, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু 37 বার। এটা কিন্তু সত্যিই তারিফ করার মতো।
এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ 2005-এ শুরু হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত 145টি ম্যাচে 107টা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, 20টি ম্যাচ ড্র করেছে, মাত্র 18টি হেরেছে, 340 গোল করেছে এবং 95 গোল খেয়েছে। সেই কারণে তো ইস্টবেঙ্গলের টানে হাজার হাজার মানুষ আজকে মাঠে উপস্থিত। আরও একটা বড় কারণ হচ্ছে ট্রেভর জেমস মর্গানের আবার ফিরে আসা। ট্রেভর জেমস মর্গান যখন ইস্টবেঙ্গলের কোচিং করিয়েছেন, সেখানে 178টার ম্যাচে তার জয়ের রেকর্ড রয়েছে 111টি এবং 31টি ম্যাচ তার প্রশিক্ষণে ড্র করেছে, হেরেছে 34টি ম্যাচ। গোল করেছে ইস্টবেঙ্গল 345, গোল তাদের বিপক্ষে হয়েছে 160টি এবং তার প্রশিক্ষণে ইস্টবেঙ্গল ট্রফি জয় করেছে 8টি। হরিপ্রসাদ চট্টোপাধ্যায় এই তথ্যগুলো আমাদের দিয়েছেন। আমাদের হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আছেন বলেই আমরা এত সহজে এত তথ্য আপনাদের সামনে হাজির করতে পারি। ইস্টবেঙ্গল দল লুইস ব্যারেটো, রাহুল বেকে, গুরবিন্দর সিং, কালাম জেমস অ্যাঙ্গাস, নারায়ণ দাস, লালরিন্টিকা রালতে, মেহতাব হোসেন, অবিনাশ রুইদাস, মোহাম্মদ রফিক, ডো ডং হুম এবং জিতেন মুর্মু। প্রথম দল এইভাবে সাজানো হয়েছে এবং অতিরিক্ত তালিকায় অভিলাষ পাল, অর্ণব, বাবু মণ্ডল রয়েছেন। এই সমস্ত খেলোয়াড়রাও কিন্তু সুযোগ পাবেন। কিভাবে দল সাজিয়েছে আমরা একবার দেখে নিই। 4-4-2 অর্থাৎ রাহুল বেকে, গুরবিন্দর, কালাম এবং নারায়ণ ডিফেন্সে। মাঝমাঠে রাখা হয়েছে রফিক, মেহতাব, লালরিন্টিকা লালতে দলনায়ক এবং অবিনাশ রুইদাসকে বাঁদিকে, সামনের দিকে জিতেন মুর্মু এবং ডো ডং ইউং। এইভাবে ইস্টবেঙ্গল দল সাজিয়েছে। আমরা যদি ভবানীপুর দলটির দিকে তাকাই তাহলে দেখব ভবানীপুর দলে কিন্তু অনেক অতীতে বড় দলে খেলোয়াড় আছেন। জেমস মর্গান কোচ, অত্যন্ত বিদগ্ধ কোচ, বর্নমাউথ, ব্রিস্টল সিটি, বল্টন ওয়ান্ডারার্স এবং বার্মিংহাম সিটিতে খেলোয়াড় এবং নিজে সেন্টার ফরওয়ার্ড ছিলেন, গোল করতে ভালোবাসেন, সেই জন্য চান তার দল কিন্তু গোল করতে চায়। ওদিকে ভবানীপুর দল বুবাই সিং গোলে, নৌসাদ, রিচার্ড, জনি রাউত, তীর্থঙ্কর সরকার, জগন্নাথ সানা, ওরক, সতীশ সিং, কারণ থাপা, মনীষ ভার্গব এবং টুলুঙ্গা দলনায়ক টুলুঙ্গা। অতিরিক্ত তালিকায় আছে শুভম সেন, মুস্তাফা আলী, দেবায়ন সাহা, ফ্রান্সিস জেভিয়ার, অত্যন্ত প্রতিশ্রুতিবান ফুটবলার, প্রীতম সরকার, ব্রিজেন্দ্র রায় এবং আবু বাক্কার আল হাসান। দেবজিৎ ঘোষ বিদগ্ধ ফুটবলার ছিলেন, ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এবং কোচ হিসেবেও ক্রমশই তিনি একটা ভালো জায়গায় চলে এসেছেন। 12 বছর ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং বিভিন্ন দলের হয়ে খেলেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার মিডফিল্ডে খেলতো এই ছেলেটি। খুব লড়াকু ফুটবলার হিসেবে নিজেকে যেমন মেলে ধরতে পেরেছেন, তেমনি কিন্তু কোচ হিসেবেও তিনি যথেষ্ট দক্ষ। 3-5-2 পদ্ধতিতে দল সাজিয়েছেন। জনি রাউত, রিচার্ড, নৌসাদ সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন, সামনের দিকে সতীশ, জগন্নাথ, টুলুঙ্গা, মনীষ ভার্গব এবং করণ থাপা, সামনের দিকে তীর্থঙ্করের সাথে থাকবে ওরক। লুইস ডেভিয়ার ব্যারেটো তৈরি, ওদিকে প্রাঞ্জল ব্যানার্জি। ম্যাচ শুরু হতে যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 2016 ক্যালকাটা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এর। প্রাঞ্জল বাঁশি হাতে তৈরি, মহেন্দ্রক্ষণ উপস্থিত কল্যাণী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছে। দর্শকেরাও প্রস্তুত এই খেলা উপভোগ করার জন্য। ইটিভি বাংলার পর্দায় যারা চোখ রেখেছেন তারাও অধীরা করে অপেক্ষা করছেন। বলতে বলতে রেফারি প্রাঞ্জল সংকেত বিনিময় করে বাঁশি দিলেন। শুরু হয়ে গেল ক্যালকাটা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের সাথে ভবানীপুরের। ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সি পরে বাঁদিক থেকে ডান দিকে আক্রমণ শোনাচ্ছে এবং সাদা নীল জার্সি পরিহিত ভবানীপুর আপনাদের পর্দার ডান দিক থেকে বাঁদিকে। অবিনাশ রুইদাস ব্যাক পাস, স্টপার ফুল ব্যাকের জায়গায় অনেকটা নেমে এসেছেন মেহতাব। ডাউন দ্য রাইট উঠে আসছেন গুরবিন্দর, লক্ষ্য সেই ডোডং হুম। প্রথম থেকেই আক্রমণ রচনা করার ক্ষেত্রে ডান প্রান্তটিকে বেছে নিয়েছিল ইস্টবেঙ্গল। লম্বা শট ঠিক মতো হলো না। গুরবিন্দর, মেহতাব, লম্বা বাড়ানো বল, কিন্তু ওখানে তৎপর রয়েছেন সেই জনি রাউত। একাধিক খেলোয়াড়ের দঙ্গল, গোলমুখী শট সোজাসুজি গোলরক্ষক বুবাই সিং এর কাছে। বুবাই সিং তৈরি ছিলেন, এক্ষেত্রে বিপদ ঘটতে দেননি। শুরুতে ইস্টবেঙ্গলের আক্রমণ, কাউন্টার অ্যাটাকে যেতে পারবে ভবানীপুর। গুরবিন্দর, মেহতাব, রাহুল বেকে, আক্রমণে ইস্টবেঙ্গল। গোল পাস, তীর্থঙ্কর সামনের দিকে আক্রমণ রচনা করার ক্ষেত্রে জগন্নাথ, সেখান থেকে ওরক, কিন্তু তৎপর ছিলেন মেহতাব।
কালাম, গুরবিন্দর, রাহুল বেকে গতবার থেকেই খুব ধারাবাহিক ফুটবল খেলছেন। ব্যাকপাস গুরবিন্দর সিং, কালাম, জেমস অ্যাঙ্গাস, ব্রিটিশ ফুটবলার, পোর্টসমাউথ থেকে উঠে আসা। নারায়ণ দাস, ভুল বোঝাবুঝি একটু, শেষ অব্দি কালাম। নিজেদের মধ্যে পাস খেলে জায়গা তৈরি করার চেষ্টা ইস্ট বেঙ্গল। মরশুমের প্রথম ম্যাচ, কিছুটা সময় লাগবে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে। যে কোনো বড় দলের কাছে প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ট্রেভার জেমস মর্গান এই বিষয়টি জানেন। কালাম, স্টপার ফুল ব্যাক, ইউএসএল 2-তে খেলেছেন। ডাউন দ্য রাইট আক্রমণে রাহুল বেকে, ইস্ট বেঙ্গলের আক্রমণ, চমৎকার বাধা দিয়েছেন ওখানে। করণ থাপা, তরুণ ফুটবলার, শিলিগুড়ির ছেলে, নিজেদের অঞ্চল থেকে পাস খেলে ওঠার চেষ্টায় ভবানীপুর। আবার আক্রমণ ডাউন দ্য রাইট, ভবানীপুর আক্রমণে যাওয়ার চেষ্টা। সতীশ, ব্যাকপাস, বল চলে এসছে জগন্নাথ সানার কাছে। জগন্নাথ, স্টপার ফুল ব্যাক, অনেকটা নিচে নেমে এসছেন ওখানে। চলুঙ্গা, রিচার্ড ডালহৌসি ক্লাবের প্রথম খেলা শুরু করে কলকাতার মাঠে। খুব দক্ষ স্টপার ব্যাক এই রিচার্ড। তার সাথে পাশেই রয়েছেন নৌসাদ। 3-5-2 পদ্ধতিতে দল সাজিয়েছেন দেবজিৎ। এবারে ইউরো কাপে বড় দলগুলোকে আমরা সেইভাবে খেলতে দেখেছি প্রদীপ। অনেক ছকের তারতম্য কিন্তু থাকবে এবারের কলকাতা লিগে, সেটাই কিন্তু দেখার। আরেকটা জিনিস দেখো, মানুষ লক্ষ্য করে, টুলুঙ্গা সে কোন জায়গাটাতে খেলছে। দুই স্টপারের সামনে খেলছে, অনেকটা পিছন থেকে খেলছে, তার অভিজ্ঞতা রয়েছে। সাধারণত তাকে উইং ধরে আমরা এগোতে দেখেছি এতকাল। আসলে অভিজ্ঞ ফুটবলার, দলনায়ক, তাই কিছুটা তাকে এমন একটা জায়গায় খেলানো হচ্ছে যাতে কন্ট্রোলটা করা যেতে পারে। দেবজিৎ খুব চতুর ফুটবলার ছিলেন এবং কোচ হিসেবে কিন্তু খুব ভালো রিড করতে পারেন। ট্রেভার জেমস মর্গানের ধারালো অস্ত্রগুলোকে অকেজ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে ওই নৌসাদ এবং রিচার্ড। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে জগন্নাথ সানা, টিএফএ থেকে উঠে আসা এই জগন্নাথ সানা অত্যন্ত প্রতিশ্রুতিমান ফুটবলার, গতি আছে, টাচ ভালো। আক্রমণে ভবানীপুর, জগন্নাথ ডান প্রান্তটিকে ব্যবহার করার চেষ্টা, সামনের দিকে থ্রো, ওরক জগন্নাথ, কিন্তু বাধা পেয়েছেন ওখানে দেবজিৎ। একটা সুযোগ তৈরি করার ক্ষেত্রে ভবানীপুর অনেকটা এগিয়ে গিয়েছিল। ওরক এবং জগন্নাথ সানা খুব কাছাকাছি থাকার চেষ্টা করছে। আবার আক্রমণে ওঠার চেষ্টা করছে ভবানীপুর। জগন্নাথ কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট নজর কেড়ে ফেলেছেন। আবার পাল্টা আক্রমণে কি ইস্ট বেঙ্গল আসতে পারবে? ভবানীপুর দলে অনূর্ধ্ব 23-এ 3 জন খেলোয়াড় রয়েছে, জনি রাউত, মনীষ ভার্গব এবং করণ থাপা। অপরদিকে ইস্টবেঙ্গলের 2 জন রয়েছেন, অবিনাশ রুইদাস রয়েছেন এবং জিতেন মুর্মু। আবার ইস্ট বেঙ্গলের আক্রমণ, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে ছোট ছোট পাসে এগোবার চেষ্টা। কালাম, গুরবিন্দর, মেহতাব হোসেন, রাহুল বেকে। আক্রমণে ইস্ট বেঙ্গল, লক্ষ্য ডোডং হিউন। ডোডং ডচ করার চেষ্টায় ছিলেন, কিন্তু ভারী সুন্দরভাবে নৌসাদ, মোহামেডান স্পোর্টিংয়ে খেলাফের প্লেয়ার, অভিজ্ঞতা রয়েছে প্রদীপ, ঠিক জায়গাটায় কিন্তু ছিলেন। বল চলে এলো বুবাইয়ের কাছে, গোলরক্ষক বুবাই সিং। বড়নগরের ছেলে বুবাই এখনো পর্যন্ত যথেষ্ট আত্মনির্ভর। রিচার্ড, ফরওয়ার্ড পাস, মনীষ ভার্গব, জনি রাউত, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে উপরে ওঠার চেষ্টা ভবানীপুরের। জনি রাউত, টুলুঙ্গা, রিচার্ড ডান দিক থেকে বলটিকে বাঁ দিকে নিয়ে আসার চেষ্টায় নৌসাদ। 3 জন সেন্ট্রাল ডিফেন্ডার থাকলে অনেকটা সুবিধা হয়। রিচার্ডকে মাঝখানে রেখে নৌসাদ এবং জনিকে অনেকটা ডান দিক এবং বাঁ দিকে রাখা হয়েছে, আর পেছন থেকে 2 জন স্টপারকে কভার করার জন্য 2টো মাঝমাঠের খেলোয়াড় কিন্তু নেমে আসছে। প্রদীপ, একটা লেখা দেখলাম, জীবন মানেই ইস্ট বেঙ্গল, অর্থাৎ ইস্ট বেঙ্গলের প্রতি তাদের অনুভূতি, তাদের আকুতি, তাদের আবেগ, এইসব লেখা থেকেই বোঝা যায়। এখনো পর্যন্ত খেলায় কোনো গোল হয়নি, 6 মিনিট খেলা অতিক্রান্ত। রাহুল বেকে। ইটিভি বাংলাতে লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার আসছে আপনাদের ড্রয়িং রুমে।
কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছে প্রিমিয়ার ডিভিশন এতে ইস্টবেঙ্গল। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙার লক্ষ্যে নারায়ণ ডেম্পোতে খেলে আসা ফুটবলার কালাম আক্রমণ করার লক্ষ্যে ইস্টবেঙ্গল। আক্রমণে ইস্টবেঙ্গল নিজেদের মধ্যে ছোট ছোট পাস, যথেষ্ট আত্মনির্ভর ফুটবল খেলার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। জিতেন মুর্মু, কিন্তু ভবানীপুরও কিন্তু ছেড়ে কথা বলছে না, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। মোহাম্মদ রফিক মিডফিল্ডে খেলছেন, সেখান থেকে বল রাহুল ভেকে গত বছর কিন্তু দারুণ ফুটবল খেলেছিল। রিচার্ডের হেড, বল দখলের লড়াই, একটা দারুণ লড়াই চলছে এই মুহূর্তে কল্যাণী স্টেডিয়ামে। মরশুমের প্রথম ম্যাচ 2016 ইস্টবেঙ্গলের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন এতে। টুলুঙ্গা আবার আক্রমণে ফেরার চেষ্টা, ভবানীপুর কিছুটা হোল্ড করে খেলার চেষ্টা করছেন জগন্নাথ সানা, শেওড়াপল্লির ছেলে জগন্নাথ। যদি তুমি লক্ষ্য করে দেখো জগন্নাথের রোলটা, ও ছিল ডান দিকে, বল খেলতে খেলতে বাঁ দিকে যে রোটেশন, জায়গা বদল করা, নিজেদের মধ্যে জায়গা অদল বদল করে খেলা, আধুনিক ফুটবলে এটাই হচ্ছে সবচাইতে বড় দিক, যেটা করার চেষ্টা করছেন দেবজিৎ ঘোষ ভবানীপুর ক্লাবের মধ্য দিয়ে আজকের এই ম্যাচে। নিঃসন্দেহে বলা যায় আবার আক্রমণে যাচ্ছে ভবানীপুর, কিন্তু কালাম ঠিক জায়গায় ছিলেন। কালাম যেটুকু খেলেছেন তার মধ্যে যথেষ্ট অ্যান্টিসিপেশন ভালো। আবার নারায়ণ দাস লেফট উইং ব্যাক, খুব দক্ষ ফুটবলার এই নারায়ণ, ডেম্পোতে সুনামের সাথে খেলেছে। আক্রমণ করার লক্ষ্যে ইস্টবেঙ্গল বাদিক থেকে দুই দাস, কিন্তু সময় মতো ঠিক মতো বাধা দেওয়া হয়নি। ডোডং কখনো ডান দিক কখনো বাদিক চলে আসছে। থ্রোইন ইস্টবেঙ্গলের অনুকূলে। এখনো পর্যন্ত খেলায় কোনো গোল হয়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা, রুইদাস বল ভাসিয়েছেন, হেড না, ঠিক মতো হলো না, যার ফলে একটা সুযোগ চলে এসেছিল। মর্গান, তার চোখ রয়েছে গোলের দিকে। আসলে যেভাবে বলটিকে তোলা হয়েছিল, দেখো প্রদীপ, যেভাবে বলটা তোলা হয়েছিল এবং মাথাটা ছুঁতে পারেনি বটে ঠিক মতো, তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারতো। এই যে আচমকা সারপ্রাইজ অ্যাটাক যেটাকে আমরা বলি, হঠাৎ করে বলটাকে তুলে দেওয়া এবং ক্রস বলগুলো যখন বাঁক খায় তখন কিন্তু খুব বিপজ্জনক হয়। মর্গান হয়তো এই কথাটাই বলতে চাইছেন, তার খেলোয়াড়দের ঠিক জায়গায় মাথাটা লাগাতে হবে। বুবাই সিং, কালাম এখনো পর্যন্ত যেটুকু খেলেছেন পরিচ্ছন্ন ফুটবল। রিচার্ড আরেক বিদেশি স্টপার ফুল ব্যাক। আজকে দেবজিৎ যেভাবে ডিফেন্সটাকে অর্গানাইজ করেছে সেটা দেখবার মতো। দেখো, তিনজন ডিফেন্ডার, তারা মূলত সেন্ট্রাল ডিফেন্ডার, জনি রাউত, রিচার্ড এবং নৌসাদ, আর সাইড ব্যাকরাও কিন্তু নেমে আসছেন, যেন করণ থাপা বারবার লেফট ব্যাকের জায়গায় চলে আসছেন, আবার উঠছেন। প্রদীপ, এইটাই আমি দেখছি, লক্ষ্য এই কথাটাই বলতে চাইছিলাম, তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম যে রোটেশন ফুটবল। দেখো, নির্দিষ্ট কারোর কোনো জায়গা নেই। আমরা দেখছি জগন্নাথকে ডান দিক থেকে বাঁদিকে আসতে, নৌসাদকে একটু আগে দেখলাম বাঁদিক থেকে একেবারে স্টপারের জায়গা থেকে বলটিকে খেলে এলো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু খেলোয়াড়দের আত্মবিশ্বাস না থাকলে হয় না। ঠিক দেখো, করণ লেফট উইং এর জায়গায় চলে গেছে, লেফট ব্যাকের জায়গা থেকে আক্রমণে যাচ্ছে মানিশ ভার্গব। ভবানীপুর ক্রমশই গুছিয়ে খেলার চেষ্টা করছে। বলটিকে নিজেদের কাছে রেখে আক্রমণ সানাবার সময় খেলোয়াড়দের আত্মবিশ্বাসটাও লক্ষণীয়। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় নিজেদের মধ্যে পাস খেলে মনীষ ভার্গব, কিন্তু ঠিক জায়গায় পৌঁছল না। চেষ্টা করেছিল ভার্গব বলের নাগাল পেতে। শুরুতেই ইস্টবেঙ্গল একটা ঝটকা দিয়েছিল, কিন্তু তারপর ভবানীপুর যেন খেলার মধ্যে ফিরে আসছে, সেই আত্মবিশ্বাসটা তাদের রয়েছে। নৌসাদ থ্রোইন। এবারের এই সিএফএল প্রিমিয়ার এটাই দেখার, ছোট দলগুলো যে প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেবে, যেটা কদিন ধরেই কিন্তু আমরা শুনে আসছি। ট্রেভর মর্গানও জানেন যে প্রথম ম্যাচ বলে শুধু না, বাকি যে 8টি দল রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাটানকে ছাড়া, প্রতিটি দলই কিন্তু যথেষ্ট তৈরি। সুতরাং প্রতিটি ম্যাচই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর লড়াই করতে হবে। অত্যন্ত চমৎকার পরিবেশে কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ গড়িয়ে চলেছেন, যা আপনারা সরাসরি দেখছেন ইটিভি নিউজ বাংলাতে। থ্রোইন এই মুহূর্তে থ্রো করছেন করণ থাপা, শিলিগুড়ির ছেলে, ইস্টবেঙ্গল জুনিয়র থেকে তার উত্থান, উজ্জ্বল ভবিষ্যৎ আছে তার। করণ থাপা ওরক ট্যাপিংটা কিন্তু ঠিকমতো হলো না প্রথমে, তবুও নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছেন জগন্নাথ।
একেবারে ডান দিকে আক্রমণ করার লক্ষ্যে ভবানীপুর। সতীশ সিং বল পেয়েছিলেন, এখানে টুলুঙ্গা শেষ অব্দি, টুলুঙ্গা থ্রোইন, করণ থাপা, ভবানীপুর মনীষ ভার্গব, ঠিকমতো দেওয়া হলো না, মেহতাব হোসেন আক্রমণে, ইস্ট বেঙ্গল লম্বা বল, লক্ষ্য, কিন্তু ওখানে গোলরক্ষক ঠিক জায়গায় ছিলেন বুবাই সিং। ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে খেলে লম্বা বল বাড়িয়ে গোলের মুখ খোলার চেষ্টা করছে, কিন্তু রিচার্ড এবং নৌসাদ খুব দক্ষ দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, কিন্তু তাদের টোপকে বল বার করতে গেলে কিছুটা মানে আরও বেশি ভালো জায়গায় বল রাখতে হবে, কারণ রিচার্ডের হেডিং কিন্তু খুব ভালো। প্রদীপ আবার ভবানীপুর আক্রমণে যাচ্ছে, ভবানীপুর বেশ গুছিয়ে খেলার চেষ্টা করছে, ব্যাক পাস, বল পেয়ে গেছেন টুলুঙ্গা, আর টুলুঙ্গার সঙ্গে সঙ্গে বাঁদিকে কারণ থাপা বাঁদিক থেকে আক্রমণে যাবার চেষ্টা করছে। রাহুল ফেকে মহারাষ্ট্রের ছেলে, সালগাঁওকার, এয়ার ইন্ডিয়া এবং মুম্বাই এফসিতে খেলেছে। জগন্নাথ ভারী সুন্দর ট্যাকল, পাল্টা আক্রমণে ব্রিটিশ ফুটবলার কালাম, লালমিন্দি কালালতে ভুল পাস, পাল্টা আক্রমণ ভবানীপুরের। মিস পাসে আক্রমণে চলে আসছে তীর্থঙ্কর সরকার, ডাউন দ্য রাইট, সেখান থেকে চমৎকারভাবে বল ধরেছেন সতীশ সিং, গতি আছে সতীশের, উত্তরপাড়ার ছেলে, বাস্তব রায়ের কোচিং থেকে উঠে এসছেন, এই মুহূর্তে শট, বাপায়ের জোরালো শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। শটে প্রয়াসটার প্রশংসা করব, কিন্তু ঠিক জায়গায় কিন্তু বলটি রাখতে পারেননি তীর্থঙ্কর। আরও একবার দেখুন কিভাবে শটটি নিয়েছিলেন, ব্যালেন্স ফুটটাও একটু উঠে গিয়েছিল, ঠিক জায়গা মতো বলটিকে ব্যালেন্স করতে পারেননি তীর্থঙ্কর। তবে ওর প্রয়াসটির প্রশংসা করব। মোহনবাগানেও খেলেছে, বেলঘরিয়ার ছেলে, সালগাঁওকার চারটিলে খেলারও অভিজ্ঞতা রয়েছে, মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা ফুটবলার। লাল গ্রিন টিকা রাহতে কোথায় নেমে এসছে দেখো মানুষ। কালাম স্টপার ফুলব্যাকের খেলোয়াড়, ছিমছাম ফুটবল খেলেন এখনো পর্যন্ত যা দেখেছি, ডিস্ট্রিবিউশন ভালো। ভবানীপুরের খেলোয়াড়দের একটা জিনিস প্রশংসার দাবি রাখে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিপক্ষ খেলোয়াড়দের সামনে চলে আসছে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা রয়েছে। খুব একটা যে জায়গা পাচ্ছে ইস্টবেঙ্গল সেটা বলতে পারবো না, সামনের দিকে থ্রু বল, কিন্তু কোথায় ঠিকমতো কিন্তু বলটি রাখতে পারেননি। থ্রোইন ভবানীপুরের অনুকূলে। 6 বারের লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলকে ঘিরে কিন্তু একটা আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে, এখনো পর্যন্ত গোল হয়নি, খেলা 15 মিনিটের দিকে এগোচ্ছে। করণ থাপা আবার থ্রোইন, কিন্তু আজকে একটা চমৎকার পরিবেশে খেলাটা শুরু করেছে ইস্ট বেঙ্গল, কোনো সন্দেহ নেই। চারিদিকের পরিবেশের সঙ্গে ফুটবলের গন্ধ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কল্যাণী স্টেডিয়ামের আশেপাশে এত গাছ, দেখো কত মানুষ আজকে মাঠে এসেছেন, একটা দারুণ পরিবেশে খেলা চলছে, এবং যেভাবে এই মাঠটিকে তদারকি করা হয় তারও কিন্তু প্রশংসা করতে হবে। মাঠটাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে নিয়মিত এই মাঠটার পরিচর্যা হচ্ছে, এর জন্য পৌরসভা নিশ্চয়ই ইয়ে করতে পারে। বলতে বলতে গোলের সুযোগ, গোল হতে পারে কিন্তু হলো না, পোস্টে লেগে প্রতিহত হলো, একেবারে গোলের কাছে পৌঁছে গেছিল জিতেন মুর্মু, কিন্তু হলো না, বল লাগলো পোস্টে, ইস্টবেঙ্গলের একটি সুযোগ নষ্ট হলো। নিঃসন্দেহে সুযোগটি ছিল, দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে জিতেন মুর্মু ঢুকে গিয়েছিলেন, আগুয়ান গোলরক্ষক শেষ অব্দি পোস্টে লেগে ফিরে গেল, যার ফলে যে সুযোগ এসেছিল ইস্ট বেঙ্গলের কাছে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না ইস্ট বেঙ্গল। নিশ্চিত গোলের সুযোগ ছিল। কর্নার কিক, প্রথম কর্নার ইস্ট বেঙ্গলের, কর্নার কিক নেবার জন্য ওখানে প্রস্তুত অবিনাশ রুইদাস। ইস্ট বেঙ্গল কিন্তু গোলের মুখ খুলে ফেলতে পারত, জিতেনের শট পোস্টে প্রতিহত হয়েছে, লম্বা বাড়ানো বল, হেড, কিন্তু ঠিক জায়গায় কিন্তু রাখতে পারা যায়নি। এখনো বিপদ কাটেনি, ভাসানো বল, কিন্তু ওখানে ইস্ট বেঙ্গলের কোনো ফুটবলার নেই। বল দখলের চেষ্টা, কিন্তু কিছুটা দেরি হয়ে গেল। মোহাম্মদ রফিক ছিলেন। ইস্ট বেঙ্গল চেষ্টা করছে গতি বাড়াবার, কিছুটা গতিতেই পরাস্ত করেছিলেন জিতন, কিন্তু বলটি তিনি গোলে রাখতে পারেননি। জনি রাউতকে পেছনে ফেলে ডান পায়ের পোস্টে প্রতিহত হয়। থ্রোইন ইস্ট বেঙ্গলের অনুকূলে ফ্রি কিকের নির্দেশ দিয়েছে সহকারী রেফারির নির্দেশ, ফাউল করে ফেলেছেন এখানে।
ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে। অবিনাশ রুইদাস, তার বাঁ পাটি কিন্তু খুব ভালো, দূরপাল্লার শট নিতে পারেন, অত্যন্ত কুশলী ফুটবলার এই অবিনাশ রুইদাস। ফ্রি কিক, ভাসানো বল, কিন্তু ওখানে হেড রিচার্ডের, স্টপার ফুল ব্যাক। গতবার এই ফ্রি কিক থেকে ডোডংকে আমরা অনেক ভালো ভালো গোল করতে দেখেছি। রুইদাসের মিসপাস, পাল্টা আক্রমণ, জগন্নাথ বাদিক থেকে, ছেলেটির ভালো গতি রয়েছে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জগন্নাথ, একেবারে ডান দিকে দূর থেকে শট, কিন্তু প্রতিহত হয়েছে নারায়ণের কাছে। সতীশ সিং পিছন থেকে চলে এসেছিলেন শটটি নেবার জন্য। সতীশ সিং মোহনবাগানে ছিলেন, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন এই সতীশ। তার ডেবিউ হয়েছিল কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে চার্চিলে খেলার সময়। প্রতিশ্রুতিবান ফুটবলার এই সতীশ। জগন্নাথ আজ অনেক পরিশ্রম করে খেলছে, জগন্নাথ ভারী সুন্দর বলটিকে ওয়াল খেলে নিয়েছিলেন, কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড়রাও ছিলেন তৎপর। টুলুঙ্গা, আক্রমণ ভবানীপুরের, করণ থাপা, করণ দূর থেকে শট, কিন্তু ঠিক মতো হলো না, ডিফ্লেক্টেড হয়ে গিয়েছিল। ওরক ওরক সামনে ছিলেন, লুইস বেরেটো, সেখান থেকে কালাম, জেমস অ্যাঙ্গাস, ব্রিটিশ স্টপার ফুল ব্যাক বেরেটো, গোলরক্ষক, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন গোলরক্ষক, গোয়ার ছেলে এই বেরেটো। আক্রমণে ওঠার চেষ্টা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের গুরবিন্দর সিং। এখনো পর্যন্ত এই খেলায় কোনো গোল হয়নি। 18 থেকে 19 মিনিটের থেকে খেলা গড়িয়ে চলেছে। ডোডং আক্রমণে, কিন্তু একাধিক ভবানীপুরের খেলোয়াড়েরা খুব তাড়াতাড়ি বলের কাছে আসছে, ফাউল করে ফেলেছে। ফ্রিকিক, রেফারি প্রাঞ্জলের বাসি রাহুল বেকেকে ফাউল করে ফেলেছে। সঙ্গত কারণে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। ওখানে মনীষ ভার্গব, তিনি ফাউলটি করেছিলেন, অবশ্য একটা খেলোয়াড় সুলভ মনোভাব দেখালেন। কিভাবে ঘটনাটি ঘটেছিল, আসলে ওর বাঁ হাতটা ওর চোখে লেগে গিয়েছিল, অতটা উঁচুতে না তুললেও পার্থ প্রদীপ, কারণ বলটা পুরোপুরি ওর নিয়ন্ত্রণে ছিল। অবিনাশ রুইদাস, সেট পিস, কিন্তু রিচার্ড, ফ্লাইং হেড রিচার্ডের, অত্যন্ত দক্ষ স্টপার ফুল ব্যাক এই রিচার্ড। তিনি যেন বলের গন্ধ পাচ্ছেন, কোন জায়গায় ঠিক সময় মতো চলে যাচ্ছেন। প্রদীপ ওর হেডওয়ার্কটা খুব ভালো, আমি ওকে দেখেছি খুব কাছ থেকে, যখন ওর ডালহৌসিতে প্রথম ওর ডেবিউ হয়েছিল। ছেলেটির হেডওয়ার্কটা খুব ভালো, গ্রাউন্ডেও খুব ভালো ট্যাকেল করতে পারে। ইস্ট বেঙ্গলের বহু সভ্য সমর্থকরা আজকে হাজির কল্যাণী স্টেডিয়ামে, এখনো পর্যন্ত গোলের দেখা নেই, খেলা 19 মিনিট অতিক্রান্ত। রিচার্ড, সেখান থেকে টুলুঙ্গা দেখুন যে জায়গাটা খেলছেন, দুই স্টপারের সামনে খেলছেন, অনেকটা পেছন থেকে তিনি বল বাড়াচ্ছেন, দুটো উইংকে বল সাপ্লাই করছেন। আর রিচার্ড, তিনি তো যেন স্তম্ভ। টুলুঙ্গাকে এরকম জায়গায় খেলতে কিন্তু আমি কোনো সময় দেখিনি। এবারে দেখা যাচ্ছে দেবজিৎ ওকে এমন একটা জায়গায় খেলাচ্ছে, দুজন স্টপারের একটু ওপর থেকে, আসলে ওর অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার চেষ্টা করছে। আক্রমণ করার লক্ষ্যে ডোডং, সেন্টার, গোল হতে পারে, বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে। এক্ষেত্রে দারুণ একটা আক্রমণ বলতে হবে সেই জিতেন মুর্মু, যার শট পোস্টে লেগেছিল, বলটিকে যেভাবে ফলো করে গিয়েছিল জিতেন, তার প্রশংসা করব। বল চলে গেল গোলের মধ্যে, ইস্ট বেঙ্গল এগিয়ে গেল। দেখুন কিভাবে গোলটি হয়েছে, ডোডগের সেন্টার, দেখুন রফিক প্রথমে হেড দেওয়ার চেষ্টা করেছিলেন, শেষ অব্দি সে বল চলে যায় জিতেন মুর্মুর কাছে। জিতেন কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেলের থেকেও যেভাবে গোলটি করেছেন, তার পারদর্শিতার কিন্তু প্রশংসা করতে হবে, নিঃসন্দেহে জেম অফ এ গোল। প্রদীপ, এক্ষেত্রে বাঁপা বাড়ালে হতো না, ও ডান পাটা বাড়াচ্ছে। দেখো এই ডান পাটা বাড়াতে রিচটা পেয়েছে, বাঁ পাটা বাড়াতে গেলেই কিন্তু বলের নাগাল পেত না। ওর এই ফুটবল বোধের যে ব্যাপারটা লক্ষ্য করলাম, তার প্রশংসা করতে হবে। একটা দারুণ কিন্তু গোল করলেন জিতেন মুর্মু। এক্ষেত্রে বাঁদিক থেকে আসা খেলোয়াড় স্বভাবত বাঁ পাটাই বেরোয়, কিন্তু এক্ষেত্রে ওর ডান পাটা স্ট্রেস করেছে, তাই বলের নাগাল পেয়েছে, বল চলে গেল গোলের মধ্যে। ইস্ট বেঙ্গল এগিয়ে গেল আজকের এই ম্যাচে 1-0 গোলে। এই মুহূর্তে সভ্য সমর্থকদের মুখে হাসি তুলে দিয়েছেন ওই জিতেন মুর্মু, অসাধারণ একটি গোল করে। কাউন্টার অ্যাটাক ভবানীপুর, মনীষ ভার্গব, আক্রমণে যাচ্ছে ভবানীপুর। মনীষ ঠিক মতো হয়নি, রেফারির বাঁশি, প্রাঞ্জল কাছেই ছিলেন, যার ফলে ফ্রি কিক। ডোডংয়ের বাড়ানো বল, যেভাবে ফ্লাইং হেডের চেষ্টা করেছিলেন রফিক, ঠিক মতো লাগলে ওর
বলটাই বলে চলে যেতে পারত প্রদীপ। কিভাবে মনীষ ভার্গবকে ফাউল করেছে মেহতাব, সঙ্গত কারণেই রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ইস্ট বেঙ্গল তাদের কাঙ্ক্ষিত গোলটি কিন্তু পেয়ে গেছেন। এই গোলটি খুব দরকার ছিল। এই গোলটি কিন্তু তাদেরকে আরো বেশি আত্মনির্ভর করে তুলবে। ভবানীপুরের সেট পেস কিন্তু তৈরি ইস্ট বেঙ্গল ডিফেন্স। আক্রমণ করার লক্ষ্যে তীর্থঙ্কর, বাদিকে বাড়ানো বল, মিস পাস। ইস্ট বেঙ্গলের গোলটির ক্ষেত্রে কিন্তু বলতে হবে ছুটিতি আক্রমণ যেটাকে আমরা বলি, যেভাবে বলটিকে রেখেছিলেন গোলের দিকে বাঁক খেয়ে বলটি যাচ্ছিল। উল্লসিত ইস্টবেঙ্গল সমর্থকেরা কত বড় পতাকা নিয়ে তারা মাঠে এসছে প্রদীপ। আসলে তাদের উচ্ছ্বাস, তাদের আকুতি এর মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে এবং তারা খুশি গোলটা হয়। দেখো, খেলা শুরু হওয়ার আগে ইটিভি বাংলাতে যখন খেলা নিয়ে বিশ্লেষণ হচ্ছিল, যেভাবে আলোচনা হচ্ছিল, তাতে বলছিল বাঙালির কাছে ফুটবলটা একটা আলাদা মাত্রা যোগ করে। বলতে বলতে বাদিক থেকে নারায়ণ অনেকটা ওপরে উঠে আসা খেলোয়াড়, কিন্তু কর্নার নারায়ণ দাস লেট ফুল ব্যাক সময় মতো উঠে এসেছিলেন। নারায়ণ কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় দলে নিয়মিত খেলছেন এবং আইএসএলও খেলেছেন। অত্যন্ত কুশলী খেলোয়াড়। এই মুহূর্তে কর্নার কিক ইস্ট বেঙ্গলের, সেই অবিনাশ রুইদাস। বজবজের ছেলে এই অবিনাশ রুইদাস, কত বছর দারুণ ফুটবল খেলেছেন, এবছরও কিন্তু দারুণ শুরু করেছেন। সেন্টার ডোডং, মাপায় শট, পাকে ঢোকার মুখে গোলরক্ষক বুবাই সিং দারুণভাবে কিন্তু বলের গতিরোধ করেছেন। একটা অসাধারণ প্রয়াস। দেখুন বাপায়ের ইনসুইঙ্গার চলে যাচ্ছিল গোলের দিকে, বুবাই সিং দারুণ দক্ষতায় পরিস্থিতি মোকাবিলা করেন এবং সেটি রক্ষা করতে গিয়ে বুবাই কিন্তু শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন এবং স্ট্রেচ করেছিলেন এত বেশি, সেই কারণে তার টান ধরেছে। তবে দেখবার মতো শট, দেখবার মতো সেভ। সত্যি এই জন্যই তো ফুটবল মাঠে আসা। যেভাবে ডো ডং যে দক্ষতায় শটটি নিয়েছিলেন, বাঁ পায়ে ইনস্টেপে রেখেছিলেন, মর্গান খুশি। এই ধরনের প্রয়াস থেকেই তো গোল হতে পারে। তবে গোলরক্ষক বুবাই সিংয়ের প্রশংসা নিঃসন্দেহে করব। আসলে প্রদীপ, যে জায়গা থেকে গোলটি শটটি নিয়েছিলেন, যখন ইনসাইড ইনস্টেপটা মিস করা হয় এবং বলটা যখন যায় গোলের দিকে পাক খায়, বাতাসও কিছুটা সাহায্য করে। কিন্তু আমি গোলরক্ষক বুবাইয়ের প্রশংসা করব। ও লক্ষ্য করেছিল বলটা কোথা দিয়ে আসছে এবং যেভাবে ওর বাহুটিকে প্রসারিত করে বলটিকে রোধ করেছে, সেটা কিন্তু ওকে প্রশংসা করতেই হবে। একটা দারুণ প্রয়াস ছিল ডোডংয়ের, ঠিক ততোধিক দক্ষতায় বলটিকে রক্ষা করেছেন গোলরক্ষক। আরও একবার দেখুন কিভাবে বলটি যাচ্ছে গোলের দিকে, শরীর থেকে তুলে ডান হাতটাকে বাড়িয়েছেন, এটাও কিন্তু দেখার মতো। এবং যখন সে পড়ে যায় তখন পোস্টটা তার মাথায় লাগে, যার ফলে একটু ইনজিওর্ড হয়েছিলেন, কিন্তু উঠে দাঁড়িয়েছেন। খেলার মধ্যে কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা আছে। ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে আছে। এখন ঢাক ঢোল কিছুরই অভাব নেই। মাঠের মধ্যে একটা চমৎকার পরিবেশ, উৎসব মুখর পরিবেশ। ফুটবলকে ঘিরে বাঙালি তো এইরকম দৃশ্যই দেখতে চায়। ঠিকই বলেছ। আসলে ফুটবলের জন্য বাঙালিরা কিন্তু তাদের সময় অনেকটাই ব্যয় করে। তারা ফুটবলকে নিয়ে চর্চা করে। রুইদাসের সেন্টার, কিন্তু সোজাসুজি গোলরক্ষক বুবাইয়ের কাছে একটু আগে একটা দারুণ সেভ করেছেন বুবাই। আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বেড়ে গেছে তার। বল পজিশন এই মুহূর্তে ইস্টবেঙ্গল 55%, অপরদিকে ভবানীপুর 45%। বল পজিশন ইস্ট বেঙ্গলের বেশি, কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে যোগ্য দল হিসেবে তারা এগিয়ে গেছে। ডান দিক থেকে জনি রাউত, ঠিকমতো দেওয়া হলো না থ্রো ইন। ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে জিতেন মুরমুর করা গোলে। একটা অনবদ্য গোল করেছেন জিতন 21 মিনিটের মাথায়। বাঁদিক থেকে রুইদাস সেন্টার, কিন্তু বল চলে গেল বাইরে। ডোডং চেষ্টা করছেন, রুইদাস চেষ্টা করছেন যে গোলের মুখ খোলার। তবে বাঁদিক থেকে রুইদাস কিন্তু আজকে অনেক বেশি সাবলীল এবং গোলটি পাওয়ার পর অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে ইস্ট বেঙ্গলকে এবং তাদের খেলার মধ্যে একটা মোবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বিশেষজ্ঞরা খেলা শুরুর আগে আলোচনা করছিলেন যে প্রথম ম্যাচ যে কোনো বড় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত না গোলটি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কনফিডেন্স, আত্মবিশ্বাস যেটা আমরা বলি, সেটা আসে না। আমরাও খেলেছি প্রদীপ একটা সময়, তখন আমরা দেখতাম যতক্ষণ গোলটি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিকমতো সব কিছু চলে না। বলতে বলতে রেফারির পাশে ফাউল করে ফেলেছেন প্রাঞ্জল, কিছু হয়তো বলতে যাচ্ছেন। গুরবিন্দর আঘাত পেয়েছেন মাঠের মধ্যে। গুরবিন্দর সিং, পাঞ্জাব তো নয়,
জেসিটি ইউথ সিস্টেম থেকে তার বেড়ে ওঠা, ওখানে ওরকের সঙ্গে একটা টাসেল হয়েছিল, সেখানে ওরকের সঙ্গে তার লেগেছিল। প্রদীপ, আমি টাসেল বলবো না, ও ইচ্ছাকৃতভাবে বাঁয় কনুইটা কিন্তু ব্যবহার করেছে, এটা কিন্তু খেলার মধ্যে হয়, এটা কিন্তু একটা ইয়েলো কার্ড অফেন্স। আমি জানি না প্রাঞ্জল কি করবেন, তবে যেভাবে ও হাতটা তুলেছে, যে জায়গায় হাতটা নিয়ে গেছে, হ্যাঁ হলুদ কার্টুনি দেখিয়েছেন, আমি সেটাই বলছিলাম, কারণ যেভাবে হাত তুলেছে ও বলতে চাইছে কিন্তু না প্রাঞ্জল সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, ওখানে হাত কিন্তু যাওয়ার কথাই নয়, এটা কিন্তু ওকে আঘাত করার জন্যই গেছে। প্রাঞ্জল কিন্তু দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন আর একবার কোথায় হাতটি তুলেছিলেন এবং কোন জায়গায় ওকে আঘাত করেছে, যেখানে বলের সাথে গুরবিন্দারের কোনো সম্পর্কই ছিল না। সঠিক সিদ্ধান্ত। ইয়েলো কার্ড দেখলেন, ওরক আজকে প্রথম ইয়েলো কার্ড তিনি দেখলেন। ব্যারেটো, লুইস জেভিয়ার ব্যারেটো, সেখান থেকে নারায়ণ দাস। আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, ডাউন দ্য লেফট, বাঁ দিকটা অনেক বেশি সচল ইস্ট বেঙ্গলের, কোনো সন্দেহ নেই। অনেকটা উঠে এসছেন রিচার্ড, লম্বা বল পাবেন কি না। আসলে 3-5-2 ছকে রাইট উইং সতীশ সিং এর একটা বড় ভূমিকা আছে, ওই জায়গাটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, ডান দিকে জনি রাউত একা পড়ে যাচ্ছেন, এই জিনিসটা নিশ্চয়ই টেপরচেন মর্গান লক্ষ্য করেছেন। মেহতাবও 10 বছর ধরে ইস্টবেঙ্গলে খেলছে, তারা লক্ষ্য করেছে, তাই ওই জায়গাটাতে ওপেন বল ফেলে রুইদাসের গতিটাকে ব্যবহার করার চেষ্টা করছে এবং পেছন থেকে অবশ্যই নারায়ণ। আবার আক্রমণে উঠে আসছে ইস্ট বেঙ্গল, নারায়ণ দাস অত্যন্ত কুশলী ফুটবলার, ফরওয়ার্ড বল, কিন্তু শেষ অবধি বল পেয়ে গেছেন ওরক। তীর্থঙ্কর আক্রমণ করার লক্ষ্যে, কিন্তু তৎপর নারায়ণ রেফারির বাঁশি ফাউল করে ফেলেছে। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা ফ্রি কিক ভবানীপুরের অনুকূলে। ভবানীপুর কিন্তু আপনার চেষ্টা করছে আক্রমণে আসতে। কিভাবে ঘটনাটি ঘটেছিল দেখুন, মেহতাব এবং তীর্থঙ্কর, শেষ অবধি ফাউলের নির্দেশ রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, যার ফলে সেট পিস ভবানীপুরে। ওখানে রয়েছেন তীর্থঙ্কর, অবিনাশ রুইদাস আজকে বাঁদিক থেকে যথেষ্ট সচল। হ্যাঁ, অবিনাশ আজকে অনেক পরিশ্রম করে খেলছে বলতেই হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার ও কিন্তু একটা কমান্ডিং ব্যাপার রয়েছে, অন্য খেলোয়াড়দের বলছে কি করতে হবে। একটা জুনিয়র খেলোয়াড় এরকম করছেন, আন্ডার 23 ফুটবলার, এটাই কিন্তু বড় পাওনা আমাদের কাছে। জিতেন মুর্মু আজকের একমাত্র গোলদাতা এবং অত্যন্ত দামি গোল বলবো, প্রথম গোল মরশুমে সবসময় খুব দামি। যেভাবে ডান পাটা বাড়িয়ে ও গোলটি করেছে, আমি সত্যি ওকে স্যালুট জানাতেই হবে। তীর্থঙ্কর বাঁ পায়ের শট, সোজাসুজি গোলরক্ষক লুইস ব্যারেটোর কাছে। লুইস ব্যারেটো দেখো, তার তেমন দেখনদারি নেই, কিন্তু খুব কার্যকর গোলরক্ষক, মাথা স্থির। জিতেন মুর্মুর সেই 21 মিনিটে করা গোলে এগিয়ে আছে এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল। লুইস ব্যারেটো অত্যন্ত আত্মনির্ভরশীল গোলরক্ষক। গুরবিন্দার দ্বিতীয় গোলের লক্ষ্যে ইস্ট বেঙ্গল অনেকটা উপরে উঠে এসছে। গুরবিন্দার গত বছর চোট আঘাতের জন্য বিশেষ ম্যাচ খেলতে পারেননি গুরবিন্দার। অবিনাশ রুইদাস আক্রমণ বাদিক থেকে, নারায়ণ, সুন্দর বোঝাপড়া তৈরি হচ্ছে রুইদাসের সাথে নারায়ণের। মোহাম্মদ রফিক জয়েন করেছেন ওখানে, সেখান থেকে নারায়ণ, আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের। রাহুল ভেকে ডাউন দ্য রাইট উঠে আসছে ইস্ট বেঙ্গল। আক্রমণ করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল, রফিক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রফিক কখনো ডান দিক কখনো বাদিক। রাহুল ভেকে আউটসাইড ডসটা করে যাওয়ার চেষ্টা, কিন্তু তাকে বাধা দিচ্ছিলেন মনীষ ভার্গা। ছোট ছোট পাশে আক্রমণ ওঠার চেষ্টা রাহুল ভেকে, সেন্টার করার চেষ্টা ছিলেন পান্নি, পেনাল্টি বক্সের মধ্যে ডো ডং হিউন, তিনি পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সমর্থকরা আশা করেছিলেন যদি একটা কিছু পাওয়া যায়। বলটি বাড়িয়েছিলেন রাহুল ভেকে। ঘটনাটি কি ঘটেছিল দেখুন, বলটিকে নিয়ে যাবার মুখে স্লাইডিং ট্যাকেল হয়েছিল, তবে প্রাঞ্জলকে ফাঁকি দেওয়া তো সহজ নয় এবং হয়ওনি। তাকিয়েছিলেন রেফারির দিকে, যদি পেনাল্টিটা পাওয়া যায়। খেলার মধ্যে খেলোয়াড়রা এটা করে, তবে রেফারি কিন্তু দারুণ সিদ্ধান্ত দিয়েছেন। 31 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত খেলার ফলাফল ইস্ট বেঙ্গল 1 এবং ভবানীপুর 0। ওরক গোল শোধ হবে কি? ওরক গোল হয়ে গেল এবং 1-1 দুর্দান্ত ভাবে ওখানে ওরক গোল করলেন।
যার ফলে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে চিরে ফেললেন তিনি। এই মুহূর্তে খেলার সমতা ফিরিয়ে আনলো ভবানীপুর দল। দারুণ গোল করেছেন ওরক। গত বছর দেখুন কিভাবে গতিতে পরাস্ত করেছিলেন এই কালামকে, তারপরে বুদ্ধিমত্তার সাথে কিভাবে আউটস্টেপটাকে ব্যবহার করলেন, আউটস্টেপ দিয়ে বলটাকে জালে জড়িয়ে দিলেন। লুইস ব্যারেটোর কিচ্ছু করার ছিল না, গতিতে পরাস্ত করেছেন। এক্ষেত্রে পড়ে গেলেন কালাম, তারপরে ডান পায়ের আউটস্টেপটা দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিলেন এই ফুটবলারটি ওরক। গত বছর তার ইস্ট বেঙ্গলে খেলার কথা ছিল, কিন্তু তারপরে যেভাবে তিনি আনন্দ প্রকাশ করলেন সেটাও কিন্তু দেখার প্রদীপ। নিঃসন্দেহে একটি দামি গোল বলবো, কারণ যে পরিস্থিতিতে একটা হিমশীতল মানসিকতা রেখে গোল করেছেন, আর ইস্ট বেঙ্গলের মতো এরকম বড় দলের বিরুদ্ধে তার কৃতিত্ব তো দিতেই হবে। রাহুল ভেকে ইস্ট বেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতো কি এগিয়ে যেতে পারবে? ডো ডং হেউন, সামনে রয়েছেন নৌসাদ। আক্রমণ করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল, সমতা ফিরিয়েছে ভবানীপুর। অনবদ্য গোল করেছেন বলবো, মাথাটিকে ঠান্ডা রেখে যেভাবে বলটিকে গোলে জড়িয়েছেন সেটি কিন্তু তারিফ করার মতো। 21 মিনিটের করা গোলে এগিয়ে গিয়েছিল জিতেন মুর্মু, করা গোলে ইস্ট বেঙ্গল 32 মিনিটে সেই গোল শোধ করে দিলেন ওরক। এই মুহূর্তে খেলার ফলাফল ইস্ট বেঙ্গল 1 ভবানীপুর 1। কল্যাণী স্টেডিয়াম থেকে লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ইটিভি বাংলাতে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1। অবিনাশ রুইদাস তৈরি। ইস্ট বেঙ্গল কিন্তু প্রতিকূলতার মাঝে জ্বলে ওঠার জন্যই বিখ্যাত। রুইদাস কালাম চলে গেছেন হেড করতে, কিন্তু সেসব দিক কাজের কাজ কিছুই হলো না। বুবাইয়ের কিন্তু খুব স্থির ধীর। কালাম কিন্তু হেড করতে পারেন, তার গোল করার একটা প্রবণতা আছে, এক্ষেত্রে তিনি চলে গিয়েছিলেন। দেবজিৎ খুশি হবে না। অবশ্যই সমতা ফিরিয়েছে তার দল, তাই বলতে চাইছেন কিভাবে ডিফেন্সটা করতে হবে। তবে এক্ষেত্রে রুইদাস বলটা অনেক বেশি ভাসিয়ে দিয়েছিল, আরেকটু যদি নিচে রাখতো তাহলে হয়তো কিছু একটা ঘটনা ঘটাবার চেষ্টা করতে পারতেন। ওই কালাম অনেকটা ওপরে উঠে এসেছেন, তার ভুলে কিন্তু গোলটি হয়েছে। তিনি কিন্তু ঠিকমতো বাধা দিতে পারেননি ওই ওরককে, গতিতে পরাস্ত করেছেন ওরক ওই কালামকে। রিচার্ড, পাল্টা আক্রমণ, রফিক, আক্রমণ ইস্ট বেঙ্গলের ডান দিকে। রুইদাস বাপায় সেন্টার হেড, কিন্তু ঠিক মতো হলো না, বল চলে গেল মাঠের বাইরে। ভবানীপুরের একটা প্রশংসা করব, তারা কোনো নেতিবাচক মানসিকতা দেখায়নি এক্ষেত্রে, কিভাবে বলটি গিয়েছিল এবং হেড ওখানে জিতেন মুর্মু। জিতেন যেটুকু খেলেছেন তার মধ্যে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছেন, কোনো সন্দেহ নেই। তবে ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েও এখন কিন্তু সমতা ফিরিয়ে এনেছে ভবানীপুর দল। আসলে জিতেনকে কিন্তু বল দিয়ে ব্যবহার করতে হবে। জিতেন কিন্তু সেভাবে বলের যোগান পাচ্ছে না প্রদীপ। জিতেন কিন্তু খুব প্রতিশ্রুতিবান ফুটবলার, ওকে যদি ঠিকমতো ব্যবহার করা হয়, ফাঁকা জায়গায় বল দিয়ে ওর সাথে যদি ওয়াল খেলা হয়, তাহলে কিন্তু ওই রিচার্ড এবং নৌসাদ বিপদে পড়তে পারে। নিশ্চয়ই মর্গান এটা লক্ষ্য রাখছেন, বিরতির পরে হয়তো অন্যরকমভাবে দেখবো ওকে আমরা। আক্রমণে ইস্ট বেঙ্গল, নারায়ণ ব্যাকপাস। ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে এগিয়ে আসার চেষ্টা, সেখান থেকে ক্রস হেড, কিন্তু বাইরে। মাঝে মাঝে উইং থেকে বল ভাসিয়ে দিচ্ছে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়েরা, বিশেষ করে ওই অবিনাশ রুইদাস, কখনো ডান দিক কখনো বাদিক। বজবজের এই ছেলেটি কিন্তু দারুণ ফুটবল খেলছে আজকে। এক্ষেত্রে বল বাড়িয়েছিলেন লালডিং টিকা লালতে, আর হেড করেছিলেন রুইদাস, কিন্তু বলটা ঠিক জায়গায় রাখতে পারেননি। নিজে বল তুলছেন, আবার উইং থেকে আসা বলে হেড করে গোলের চেষ্টা করছেন অবিনাশ রুইদাস। ব্যাকপাস জনি রাউত, রিচার্ড স্টপার ফুল ব্যাক। খেলার ফলাফল এখন 1-1। 21 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েছিল, 32 মিনিটের সমতা ফিরিয়ে এনেছে ভবানীপুর। ওরক ব্যাকপাস, টুলুঙ্গা দলনায়ক তীর্থঙ্কর, সামনের দিকে খেলে জগন্নাথ সানা, পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছে ভবানীপুর। প্রথম ম্যাচ তারা সাবধান সমিতির সাথে 0-0 ড্র করেছে। ভবানীপুরের এটা দ্বিতীয় ম্যাচ। আসলে পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করছে ভবানীপুর। তীর্থঙ্কর মিস পাস হয়ে গেল, কাউন্টার অ্যাটাক ইস্ট বেঙ্গলের। মোহাম্মদ রফিক, আক্রমণে ইস্ট বেঙ্গল, কিন্তু রিচার্ড ঠিক জায়গায়। রিচার্ডের কিন্তু অ্যান্টিসিপেশন খুব ভালো। এক্ষেত্রে পাসটাও ঠিক করতে পারেনি রফিক,
রফিককে আরেকটু গিয়ে কিন্তু করলে ভালো হতো, কারণ অনেক আগেই ওই জায়গাটা পৌঁছে গিয়েছিল ওই রিচার্ড। একটা ভালো মুভমেন্ট কিন্তু হতে পারত রফিক যদি আরেকটু বলটাকে নিয়ে এগোতে পারত। মালসাও টুলুঙ্গা, সেখান থেকে নৌসাদ। মণিপুরের খেলোয়াড়দের বেশ মোবিলিটি ভালো। এই মুহূর্তে এগিয়ে আসছেন মনীষ ভার্গব, মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা মনীষ ভার্গব। গুরবিন্দর সিং, কালাম, আক্রমণে উঠছে ইস্ট বেঙ্গল। কালাম ব্রিটিশ ফুটবলার, গুরবিন্দর সিং, রাহুল ভেকে, গুরবিন্দর, লম্বা শট, রয়েছেন রিচার্ড, অভিজ্ঞ খেলোয়াড় রিচার্ড। সেখান থেকে করণ থাপা। কারণ কখনো লেফট ব্যাকের জায়গায়, কখনো লেফট উইংয়ের জায়গায় দেখেছি তাকে। সেখান থেকে রিচার্ড অনেকটা সময় নিয়ে খেলছেন পজিশনাল ফুটবল। উঠে আসছেন ডান দিক থেকে জনি রাউত। জনি রাউতের কাছে কিন্তু খুব বেশি আসছে না সতীশ, কিন্তু করণ থাপাকে তুমি লক্ষ্য করে দেখো কিন্তু বারবার নৌসাদের কাছে চলে আসছে, তার ফলে ওখানে একটা পেয়ার তৈরি হচ্ছে। ওই ডান দিকটা থেকে কিন্তু খুব একটা বেশি আক্রমণ সানাতে পারছে না ইস্ট বেঙ্গল। তুমি ঠিকই বলেছো মানুষ, যার জন্য বেশিরভাগ আক্রমণ ইস্ট বেঙ্গলের বাঁ দিক থেকে কার্যকর হচ্ছে। নৌসাদ, রাহুল ভেকে, লুইস ডেভিয়ার প্যারেটো গোলরক্ষক ইস্ট বেঙ্গলের। খেলা প্রায় 38 মিনিটের দিকে এগোচ্ছে, এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1। নারায়ণ দাস, সেখান থেকে ব্যাকপাস কালাম। মেহতাব, লম্বা বাড়ানো বল, রাহুল ভেকে, কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে, ঠিকমতো ট্র্যাপিংটা করতে পারেনি। তৎপর ছিলেন রেফারি সৌরভ সরকার, পতাকা তুলে জানিয়ে দিয়েছেন থ্রো ইন ভবানীপুরের অনুকূলে। দেবজিৎ তার খেলোয়াড়দের কিছু বলছেন। ট্রেভর জেমস মর্গানও তার দ্বিতীয় ইনিংসের সূচনা করেছেন আজকের এই ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে। তিনি লক্ষ্য রাখছেন প্রথম ম্যাচ, কিছুটা সময় লাগবে খেলোয়াড়দের ধাতস্থ হতে। ওরক ভবানীপুর কিন্তু আক্রমণে ফেরার চেষ্টা করছে আপ্রাণ। ওখানে মেহতাব হোসেন, মেহতাবের সঙ্গে কিন্তু ওরকের মাঝে মাঝেই লাগছে। এবং যে কাজটি করেছে মেহতাব, দেখো রেফারি কিন্তু লক্ষ্য করেছেন, সঙ্গত কারণেই তিনি ফাউল দিয়েছেন। এবং মেহতাব বলছেন যে আমি কি করলাম। এটা হয় খেলার মধ্যে, এই ব্যাপারগুলো হয়। মানসাও টুলুঙ্গা, আক্রমণে ভবানীপুর কিন্তু খুব ধীরে সুস্থে পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করছে জনি রাউত। হাতে যেন অনেক সময় আছে। টুলুঙ্গা, ব্যাকপাস, রিচার্ড, কাকে দেবেন রিচার্ড, আবার জনি রাউত। এবং এখানে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো খেলোয়াড় নেই, স্ক্রিনে দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গল খেলোয়াড়রা চেজও করছে না। রিচার্ড, আজকের ম্যাচে 2টি গোল হয়েছে, 2টি গোলের ক্ষেত্রে দুজন খেলোয়াড়ের কিন্তু দক্ষতার প্রশংসা করতেই হবে। প্রথমে জিতেন মুর্মু যে গোলটি করেছেন, যে তৎপরতার পরিচয় দিয়েছেন, বলতে বলতে ডান দিক থেকে আক্রমণ, কিন্তু সময় মতো বাধা দিয়েছেন কর্নারের বিনিময়ে সেই কালাম। কর্নার কিক ভবানীপুরের অনুকূলে। জিতেন মুর্মু ডান পাটিকে ব্যবহার করেছিলেন, আর ডান পায়ের আউটস্টেপটিকে ব্যবহার করেছিলেন ওই ওরক। এক স্বদেশির গোল আরেক বিদেশি শোধ করে দিয়েছেন। তবে দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন দুজন খেলোয়াড়। কর্নার কিক ভবানীপুরের। তীর্থঙ্কর সরকার অত্যন্ত কুশলী ফুটবলার। এই তীর্থঙ্কর ভাসানো বল, হেড, এবং গোল হলো না। বিপজ্জনক পরিস্থিতি। আবার ব্যাক ভলি ওরকের। পরপর নাটকীয়ভাবে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স এক্ষেত্রে বেঁচে গেল। এক্ষেত্রে আরেকবার দেখে নেব, তীর্থঙ্করের বাড়ানো বল হেড করলেন, সেক্ষেত্রে ওই 27 নম্বর জার্সিদারি ফুটবলার। এবং এক্ষেত্রে জনি রাউতের হেড দারুণভাবে কিন্তু বাঁচিয়ে দিয়েছে প্রদীপ। এবং যে জায়গা থেকে জনি রাউত হেডটি করেছে, একটু এদিক ওদিক হলে কিন্তু বিপদ ঘটতে পারত। নারায়ণ কিন্তু জায়গায় ছিল। ইস্টবেঙ্গলকে আঘাত করার চেষ্টা করছে ভবানীপুর। প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নের দিকে এগিয়ে চলেছে। 41 থেকে 42 মিনিটের দিকে খেলা এগিয়ে চলেছে। ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে গেছে, তারপরে সেই গোল ফিরিয়ে দিয়েছে ভবানীপুরের ওই ওরক। এটা অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে গড়িয়ে চলেছে।
এবং ইস্ট বেঙ্গলের মরশুমের প্রথম ম্যাচ তারা এগিয়েও গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1 হয়ে গেছে, যার ফলে একটা টান টান উত্তেজনার মধ্যে খেলা গড়িয়ে চলেছে। তীর্থঙ্কর সরকার, সেখান থেকে মালসাও টুলুঙ্গা, লম্বা বল, কিন্তু ওখানে স্টপার ফুল ব্যাকের জায়গায় ছিলেন রাহুল ভেকে। ওরক 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 বলটিকে বাঁদিকে, উদ্দেশ্য সেই করণ থাপা, রাহুল ভেকে, গুরবিন্দর, মেহতাব ভারী সুন্দরভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মেহতাব। মোহাম্মদ রফিক, অনেকটা ফাঁকা জায়গা, অবিনাশ রুইদাস, বাদিক থেকে নারায়ণ উঠছে, সেন্টার, কিন্তু বড্ড জোর হয়ে গেল। এটা দারুণ আক্রমণ ছিল, নিজেদের মধ্যে খেলে ওপরে ওঠার চেষ্টা করছিল ইস্ট বেঙ্গল। নারায়ণ দাস লেগ ফুল ব্যাক, বলটি বাড়িয়েছিলেন অবিনাশ রুইদাস, কিন্তু বড্ড জোরে হয়ে গেল, ডোডং বলের নাগাল পেলেন না। ইস্ট বেঙ্গল একটা চমৎকার আক্রমণ তুলে এনেছিল, কিন্তু তার পরিণতিতে গোল পেল না। মর্গ্যান তিনি ভাবছেন, অনেক কিছু নোটানুটি করেছেন, দল কীভাবে খেলছেন তার বিশ্লেষণ তিনি বোঝাবেন হাফ টাইমের সময়। এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1, তবে খেলার মধ্যে বেশ লড়াই আছে। অবশ্যই অবিনাশ রুইদাসের এই বাড়ানো বলগুলো নিয়ে তিনি নোট ডাউন করবেন, কারণ সব কিছু ভালো হচ্ছে ছেলেটির, কিন্তু যখন পাসগুলো বাড়াচ্ছে বড্ড জোরে হয়ে যাচ্ছে, এই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু করতে হবে। এক্ষেত্রে নারায়ণ যে কাজটি করেছে ওই তীর্থঙ্করের সাথে, সেটাও কিন্তু ঠিকমতো হয়নি বলে খেলাতে এগুলো হয়। জনি রাউত একটি দুর্দান্ত হেড করেছিলেন, গোল পাননি তিনি। টুলুঙ্গা কোন জায়গাটায় খেলছেন দেখুন, লিড স্টপারের সামনে। তীর্থঙ্কর বারবার চোখে পড়ছেন এই তীর্থঙ্কর। রিচার্ড নিঃসন্দেহে ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লম্বা বল, লক্ষ্য, ওরক ওরক, শট, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ঠিকমতো শটটি নিতে পারেননি জগন্নাথ সানা। ওরক ওরক মাঝে মাঝেই কিন্তু বিপদে ফেলছেন ওই কালামকে। টার্নিং হচ্ছে ফুটবলে একটা সবচাইতে মারাত্মক জিনিস। যখন কোনো অ্যাটাকার টার্ন করে দেবে কোনো ডিফেন্ডারকে, তখনই কিন্তু সে বিপদে পড়বে। এই জায়গাটাই কিন্তু নেবার চেষ্টা করছেন ওরক ওরক। তুমি লক্ষ্য করে দেখো, যখনই ও অ্যাটাক করার চেষ্টা করছে, সবসময় কিন্তু ওই বিদেশি খেলোয়াড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায়। দর্শক ঠাসা কল্যাণী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল বনাম ভবানীপুরের খেলা গড়িয়ে চলেছে। খেলার ফলাফল 1-1। প্রথমার্ধে একেবারে অন্তিম লগ্নে করণ থাপা, আক্রমণে ভবানীপুর। করণ ছাড়বার পাত্র নয়, রাহুল ভেকে। মেহতা কাউন্টার অ্যাটাকে যাবে না, রেফারির বাঁশি। ফ্রি কিক থেকে খেলা শুরু করেছে ইস্ট বেঙ্গল। একটু আগে থেকে শুরু করেছিল বলেই রেফারি প্রাঞ্জল বলল বলটাকে আর একটু পেছনে নিতে হবে। এক্ষেত্রে ফাউল করে ফেলেছিল ওই করণ থাপা। আক্রমণ করার লক্ষ্যে নারায়ণ, রফিক, এক এক গোলে খেলা গড়িয়ে চলেছে। কালাম স্টপার ফুলব্যাকের খেলোয়াড়, ব্রিটিশ ফুটবলার, তাকে ঘিরে অনেক প্রত্যাশা। আক্রমণে ইস্ট বেঙ্গল ডাউন দ্য লেফট, দেখা যাক কি হয়। একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে না, শেষ অব্দি ডিফ্লেক্টেড হয়ে চলে গেল অনেক বাইরে। অবিনাশ রুইদাস বারবার বাদিক থেকে উঠে আসার চেষ্টা করছেন। 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। কর্নার কিক, দেখা যাক এই কর্নার কিক থেকে ইস্ট বেঙ্গল এগিয়ে যেতে পারে কিনা। প্রস্তুত অবিনাশ, প্রস্তুত ইস্ট বেঙ্গলের খেলোয়াড়েরা। উঁচু করে বাড়ানো বল, হেড ডোডংয়ের। দূর থেকে শট নেবার চেষ্টা, কিন্তু সেই রিচার্ড দারুণভাবে হেড করেছে, যার ফলে আবার কর্নার, উপরচুপড়ি কর্নার। মর্গ্যান তাকিয়ে রয়েছেন ওই দিকে, তিনি চান শেষ মুহূর্তে যদি একটা গোল এসে যায় প্রথমার্ধে, তার 2-1 গোলে এগিয়ে থেকে তাহলে যেতে পারবেন হাফ টাইমের সময়। ওদিকে ডিফেন্সে নেমে এসছেন কারা? তীর্থঙ্কর, সব ফরওয়ার্ডের খেলোয়াড়রাও নেমে এসছেন, মিডফিল্ডের খেলোয়াড়রাও নেমে এসছেন। ডোডং, তার চোখে রয়েছে স্বপ্ন, গোল করার স্বপ্ন। তিনি জানিয়েছেন প্রতি ম্যাচে গোল করতে ভালোবাসি। মেহতাব হোসেন, হাসানো বল, হেড, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল ওখানে রাহুল ভেকে। বুদ্ধিমত্তার সাথে প্রথম পোস্টের দিকে বলটি রেখেছিলেন মেহতাব, এবং ভারী সুন্দরভাবে সেই বলটাকে মিটও করেছিলেন রাহুল ভেকে, কিন্তু ঠিক মতো কিন্তু বলটিকে জালে রাখতে পারলেন না।
নিঃসন্দেহে একটা প্রশংসনীয় এফার্ট বলতে পারি। আর তার সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের শেষে ফলাফল ইস্টবেঙ্গল 1 ভবানীপুর 1। জিতেন মুর্মু 21 মিনিটে গোল করেছিলেন, ওরক 32 মিনিটে সেই গোল পরিশোধ করে দেন, যার ফলে প্রথমার্ধের খেলা 1-1 গোলে অমীমাংসিত রইল। দেখা যাক দ্বিতীয়ার্ধে এক উত্তেজক ফুটবল আমরা দেখতে পাবো। ঠিকই বলেছো। বলতে বলতে আমরা এখন চলে যাব সোজাসুজি স্টুডিওতে, যেখানে আমাদের বিশেষজ্ঞরা থাকবেন।